পারছো, তোমাকে অ্যাটেনশন দিতে পারছো, সেটাই তোমার তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার মনে হবে আমি এই 50,000-এর মধ্যে তুমি কেন ম্যাজিক করবে। তোমাকে ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে তুমি কেন চাকরিটা পাবে। Why not 49,000? 49,999 জন পাবে না, তুমি কেন? তাহলে তোমাকে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করতে হবে, তুমি এতটাই নিজেকে তৈরি করবে যে তুমি তখন কলামটা তুলে বলবে আই এম দ্য বেস্ট। এই জায়গায় নিজেকে তৈরি করতে, নিজেকে তৈরি করতে হবে। এই মানুষগুলো যারা নিঃস্বার্থভাবে তোমাদেরকে মানুষ করে চলেছে, শিক্ষকতা এমন একটা পেশা, যে পেশায় প্রত্যেকটা শিক্ষক তার থেকে অন্য পেশায় আজকে তোমাদের তৈরি করতে পারে। আমি বললাম শিক্ষক অধ্যাপক তৈরি করতে পারে, শিক্ষক সায়েন্টিস্ট তৈরি করতে পারে, শিক্ষক ব্যারিস্টার তৈরি করতে পারে, শিক্ষক চিফ মিনিস্টার তৈরি করতে পারে, শিক্ষক প্রাইম মিনিস্টার তৈরি করতে পারে। তাই জন্য আজকে নিজেকে তৈরি করার ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমি বেরিয়ে পড়েছি, যখন বেরিয়ে পড়েছি তখন আর ভেবে থাকা যাবে না। অর্থাৎ তোমার যে জানো না, তোমার যে শিক্ষা চলমান, তোমাকে সেটা চালিয়ে যেতে হবে, তোমাকে কখনো ভেবে থাকা যাবে না। মার্টিন লুথার কিং তিনি বলেছেন, যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু কখনো ভেবে না। তোমার জীবনটা সবই শুরু, তোমাকে তৈরি হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, একাগ্রতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, সাধনা থাকতে হবে। কখন সকাল, কখন দুপুর, কখন আজকে বিকেল, তোমার সেটা জানলে হবে না। সাধনা মঞ্জিল মিলিয়ে দেয় বাবা, সাধনা মঞ্জিল। আজকে তুমি যদি বড় হতে চাও, অপার মুক্ত আকাশের দিকে তাকাও, আকাশ তোমাকে হাতটা বাড়িয়ে বলবে তুমি এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করো না, স্যারেরাও করবেন না, তোমরাও করবে না। কারণ তোমাকে মনে করতে হবে আমি পারি, আমি পারবো,